আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি খুবই মজার একটা তরকারি রান্না করব, তা হলো লতি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে। চলুন তাহলে পারুল পাকঘরে যাই, কিভাবে রান্নাটা করছি দেখে আসি। আমি পেঁয়াজটাকে ভালো করে নরম করে নিচ্ছি, একটু ভেজে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দিব। তো প্রায় এখন নরম হয়ে গেছে পেঁয়াজ, এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। তো এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ, তারপর এখানে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। দেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে লবণ দিব, এখন লবণ দিয়ে একটু পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। খুব ভালো করে কষিয়ে নিব, যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর একটু রান্নাঘরে থাকতে হয়, একটু কষ্ট করতে হয়। রান্না মানেই আর্ট এবং শিল্প, সব কিছুতেই একটু কষ্ট না করলে কোনো কিছুই ভালো হয় না। তাই একটু কষ্ট করে রান্নাঘরে গরমের মধ্যে থাকতে হয়। তো এখন আমি চাপা শুটকি দিয়ে দিলাম। চাপা শুটকি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে কষাচ্ছি। তো আপনারাও যে জিনিসটা করবেন, একটু কষ্ট করে গরমের মধ্যে থাকবেন, তাহলে ভালো ভালো খাবার খেতে পারবেন। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এই যে কাঁঠালের বিচিগুলো দেখছেন, এগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম উপরের খোসাটা ফেলে। তারপর আমি সকালবেলা পরিষ্কার করে ঘষে, পাটায় ঘষে পরিষ্কার করে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিচ্ছি শুটকির সাথে, খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ সেদ্ধ না হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেলে এখানে লতিটা দিতে হবে, আর আগে লতি দিয়ে দিলে একেবারেই এটা নষ্ট হয়ে যাবে এবং গলে যাবে সব। তো এখন আমি লতি, যেহেতু আমার ভাপ দেওয়া, ভাপ দিয়ে রেখেছিলাম আগে, তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যখন দেখব এটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে লতিগুলো অ্যাড করব। তো এখন একটু অপেক্ষা করি, এখনও সেদ্ধ হয়নি, দেখছি আমি খুঁচিয়ে সেদ্ধ হলো কিনা, এখনও হয়নি। আর একটু ঢেকে দিব, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন প্রায় কিছুটা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি লতি অ্যাড করব। এখন আমি টমেটো অ্যাড করে দিব। টমেটোগুলো ফরমালিন যুক্ত এখনকার, একেবারে তাকিয়ে থাকে, সেদ্ধ হতে চায় না। আগের খাবারগুলো খুব ভালো ছিল, অল্পতেই সব কিছু হয়ে যেত। এখন দেখা যায় কোনো খাবারই ঠিকমতো গলতে চায় না। তো এখন টমেটোটা দেওয়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এটা সেদ্ধও হয়ে গেছে লতিটা, সরি বিচিটা। তো এখন লতিটা আমি অ্যাড করে দিচ্ছি। লতিটা দিয়ে খুব আলতো হাতে নেড়ে চেড়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিব। যারা নতুন রাঁধুনি, সবসময় মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বেশি নাড়াচাড়া করেন জোরে, তাহলে এটা ঘাটা ঘাটা হয়ে যাবে, ল্যাটাপ্যাটা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এখন কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। যদি আপনাদের ভালো লাগে, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। তো আল্লাহ হাফেজ আজকের মতো। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।